একদম ক্রিস্পি ক্রাঞ্চি ফুলে দেখো গোল গোল হয়ে। তালের বড়ার জন্য নিয়ে নিয়েছি ময়দা, পরিমাণ মতো যতগুলো বড়া খাবে সেই রকম। আর যতটা ময়দা নেব তার 3 ভাগের 1 ভাগ আমি সুজি নেব। সুজিটা একটু কমই দেবো, কারণ নইলে শক্ত হয়ে যায়, তালের বড়াটা খুব শক্ত লাগে। এর মধ্যে দেবো 2টো কাঁঠালি কলা। তো কাঁঠালি কলাটাকে চটকে নিই, নইলে পরে চটকাতে অসুবিধা হবে। এর মধ্যে দেব তাল। আমাদের তাল এখানে অ্যাভেলেবেল, কিন্তু তাল বেশি দিলে হবে না, তাতে বড়াটা নষ্ট হয়ে যাবে। কম করে দেবো তালটা। তো তাল দিয়ে দিলাম। এবার দেব নারকেল কোড়া। এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা পিঁপড়ে ধরে গেছে দেখছি, চিনির দানাটা গুলতে অনেক টাইম লাগবে। চিনির দানাটা অনেকটা মোটা আছে, তোমরা কি করবে, চিনির দানা মোটা থাকলে সেটাকে একটু গুঁড়ো করে নেবে, তাতে তাড়াতাড়ি ভিজে যাবে। এবার দেব জল। এই জলটাই কিন্তু খুব ধীরে ধীরে দিতে হবে, বেশি দিয়ে দিলে হবে না, কারণ বেশি দিলে ওটা যদি বেশি পাতলা হয়ে যায় না, তাহলে তেলের মধ্যে ছাড়তে গিয়ে প্রবলেম হবে। কারণ বড়া ছাড়াটা একটা খুব কঠিন কাজ, সবাই পারে না ছাড়তে। একটা থিক পেস্ট হবে, এটা খুব দেখাচ্ছি কেমন হবে মোটামুটি। বলে নাকি যত এরকম এরকম করবো তত নাকি ওটা সফট হবে এবং ফুলবে। এই দেখো এরকম টাইপের পেস্টটা হবে, ঠিক এরকম। এর থেকে নরম হয়ে গেল না, আর তেলের মধ্যে দেওয়া যাবে না, ছড়িয়ে যাবে চারিদিকে। এরকম টাইপের হবে। এবার আমি এটাকে 8 ঘন্টার জন্য ঢেকে রাখবো। কারণ সুজিটা চিনিটা গলতে হবে, মিশতে হবে, ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে রাখবো। তারপর আবার মিশে গেলে আর একবার ফেটে নেব। তো 8 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে নেব। খুলে নিয়ে একটু ভালো করে ফেটে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ যদি বড়াটা না ডোবে তাহলে চারিদিক সমান হয়ে ফুলবে না, মানে গোল হবে না ফুলে। তো আমি এটা ভালো করে আগে তার আগে ফেটে নিই, ততক্ষণ পর্যন্ত তেলটা গরম হোক। সবগুলো গলেছে কিনা আবার হাত দিয়ে চেক করে নিতে হবে। এরকম করে মাখতে পারিস তুই? না দেখা, এরকম করে মাখতে হবে। এটা খেয়ে দেখবি? তুই যে করিস না, দেখছিস কত সুন্দর সফট হয়ে গেছে। স্লাইম বাবা আমার কেন পোকা ঢুকে গেল? এবার দিতে জানতে হবে, দিতে জানিস বাবা? আবার উল্টো করবি না আমার সঙ্গে, ঠিক আছে? এই তেলে বড়া ছাটাই হলো মেন। থাকতে দেখ, এখনো গরম হয়নি মনে হয় রে ভালো করে। চিমনিটা চালাও। আমি কেমন করে কাটছি, এই যে এমনি করে দিতে হবে, বুঝেছিস? এই দেখ কেমন করে, এই যে এইরকম করে নিয়ে এইটা এরকম করে এই দিয়ে দিতে হবে, এরকম করে নিয়ে দিতে হবে।
আবার মনে করে নিয়ে পারবি দিতে, স্পিডে দিতে হবে। পারলা তাও তোবড়া হয়ে যাবে। তাহলে আর কি ও এই দেখো আমার মায়ের গরম গরম তালের বড়া। তালের বড়া যত বাসি হয় তত খেতে ভালো লাগে। কেমন গোল গোল করে দিয়েছি, সব গোল হয়ে যাবে। এটা এবার আমি এটাকে উল্টাবো। দেখো হাফ ভাজা হয়েছে, হাফ এবার উল্টে দেবো। কত সুন্দর গোল গোল হয়েছে দেখো বড়াগুলো। দেওয়াটাই একটা আর্ট, সবাই দিতে পারে না। এই যে আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে, আমার বাবার খাওয়া হয়ে গেছে। কেমন হয়েছে গুলি? কেমন হয়েছে বাবা? হেভি টেস্ট। আমার বাবা মুড়ি দিয়ে খেয়ে ফেললো, আমার মেয়ে স্পঞ্জের মতো। কত সফট হয়েছে বল? আমার তালের বড়া কোনদিন শক্ত হয় না, তখন দেখবি বুঝতে দেখো সফট। কারণ দেখো বড়া ভাজা আমার কমপ্লিট। আর এখানে লাস্টে যেগুলো দিয়েছি কেমন ফুলছে দেখো, মানে দিচ্ছি এইটুকু ছোট্ট ছোট্ট করে, কিন্তু ফুলে বড় হয়ে যাচ্ছে। আমাদের খাওয়াও হয়ে গেছে সবারই, এগুলো এবার বাদ দিই, এগুলো পরে পরে খাবো। এটা দেখো কত বড় হয়ে ফুলছে, দেখো একদম গোল, ঠিক আছে? ওটাও একটু টেরা নাই, দেখেন রসগোল্লার মতো গোল। সারা দিন রান্না ঘরে আছি, আর ভালো লাগছে না। আজকে অনেকক্ষণ রান্না বান্না থাকা হয়ে গেল, কারণ এবার আমি ড্রেসিং করব। এটা আমার খুব অস্বস্তি করছে। আমার বর খাই না তালের বড়া, ও দেখছি বসে বসে খাচ্ছে, ভালো লেগেছে। প্রথম বললে খাবো না একটা দাও দে, একটা খেলো, তারপরে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে, তারপর পাঁচটা খেয়েছে। মেয়েও খেয়েছে, বাবাও খেয়েছে, বেশ 8-10টা। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই অবশ্যই জানাবে, আর তোমরাও করে খাবে, এরকম করে ভালো লাগবে দেখবে। জানি না তোমরা হয়তো এরকমই করো বা আরো অন্যরকম করে করো, যেটা আমার থেকেও আরো বেটার। তো আমাকে জানাবে তোমাদের রেসিপিটা, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই শেষ। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।